আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এমএনটিউনের পক্ষ থেকে আছি মিজানুর রহমান এবং আমাদের সঙ্গে অতিথি হিসাবে আছেন কারি শাকিল আহমেদ। আমরা তেনার কাছে শুনবো এমএনটিউন কালচারাল একাডেমি সম্পর্কে কিছু কথা ইনশাআল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা যে যেখান থেকে দেখছেন, কেউ হয়তো বা দেশের বাহিরে বা দেশের ভিতরে যে যেখানেই অবস্থান করতেছেন, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ রইল। আমি এই বলে কথা শুরু করছি যে এমএনটিউন কালচারাল একাডেমির সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটি হচ্ছে, প্রথমে আমরা এমএনটিউন কালচারাল একাডেমির মধ্যে প্রথমে আমরা রেখেছি কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার যে হচ্ছে প্রক্রিয়া সেটি। তো এই কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার গুরুত্ব অপরিসীম। যেমনটি আমরা নামাজের ক্ষেত্রে কেউ যদি বিশুদ্ধ তেলাওয়াত যদি না করতে পারে, সেক্ষেত্রে তার নামাজটা ফাসেদ হয়ে যায়, তার নামাজ হয় না, গ্রহণযোগ্যতা বাড়ে না। ঠিক সেক্ষেত্রে আমরা প্রথম যেটার প্রতি ফোকাস রেখেছি সেটা হচ্ছে কোরআনুল কারিমের সহি তেলাওয়াত, এবং দ্বিতীয়তে যেটি রেখেছি সেটি হচ্ছে হাতের লেখা সুন্দরকরণ। অর্থাৎ একটি বাচ্চা, সে মায়ের কোল থেকে ভূমিষ্ঠিত হওয়ার পর সে কিন্তু সবকিছু শিখেই পৃথিবীর বুকে আসেন না। তাকে সবকিছু আস্তে আস্তে শিখাইতে হয়। তো সেই যে গঠনগুলো, সেই যে কারিকুলামগুলো, কিভাবে একটা বাচ্চা তার হাতের লেখা সুন্দর করবে, বাংলাতে হোক বা ইংরেজিতে হোক বা আরবিতে হোক, বিশেষ করে। তো এই লেখাগুলোর প্রতি আমরা ফোকাস দিচ্ছি, যেন তারা হচ্ছে তাদের লেখাগুলো সুন্দর করতে পারে। আরেকটি স্টেপ রয়েছে, সেটি হচ্ছে গজল বা হচ্ছে হামদ এবং নাচ শিক্ষা দেওয়ার যে একটি ব্যাপার। আহ, এটির মাধ্যমে সে তার মেধার বিকাশ ঘটাবে। যেমনটি হচ্ছে তার মনে কি ধরনের চিন্তা সে জাগতেছে তার মনের মধ্যে, তো সেই চিন্তাটা প্রকাশ করার একটা মাধ্যম হচ্ছে এই গজল বা হচ্ছে সে। তো এই গজলের মাধ্যমে সে আহ, আবৃত্তি করে বা হচ্ছে সেই গজলগুলো গেয়ে সে হচ্ছে তার মনের যে হৃদয় নিংড়ানো যে কথাগুলো, যে মেসেজগুলো, সেগুলো বলার কারণে যেমন একদিক থেকে স্বস্তি লাভ করবে, ঠিক তদ্রুপভাবে তার হৃদয় নিংড়ানো কথাগুলো অপর এক ভাই যখন শুনবে, সেও তার প্রতি একটু আকৃষ্ট হবে। এমনকি তার প্রতি একটা দুর্বলতা কাজ করবে বলে আমরা মনে করি। যেমনটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও বিভিন্ন কবিরা ছিলেন। যেমন হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাকবি ছিলেন হাসান বিন সাবিত। তো তিনি একজন কবি ছিলেন। তো কবিদের কাজ কি? কবিতা লেখা, কবিতা বলা। তো ঠিক তদ্রুপভাবে আমরা যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কেও যেমন হচ্ছে আহ কসিদায়ে বুরদা একজন লিখেছিলেন, হাসান বিন সাবিত। তো এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা বা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নিয়ে গজল বা হামদ বা নাত, এই যে এই বিষয়গুলো আল্লাহ তাআলা সম্পর্কে যে হচ্ছে যেগুলো আমরা বলে থাকি, সেগুলো সাধারণত আমরা জানি যে হামদ নামে। আর যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা বলে থাকি, সেগুলোকে আমরা নাত বলে সম্বোধন করে থাকি। তো এই যে হামদ এবং নাত, এইগুলো শেখা এবং এগুলোর পরিচালনা করা, এটার মাধ্যমে কি হবে আসলে? এটার মাধ্যমে দেখা যাবে যে অপসংস্কৃতি যেগুলো আমাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আহ, যুগের পর যুগ, দেখা যাচ্ছে অন্ধকারাচ্ছন্ন ভাবে আমরা সেগুলোকেই প্রমোট করতেছি। হিন্দি গান শুনে অভ্যস্ত, কেউ বা আবার র‍্যাপ গান, কেউ বা আবার হচ্ছে স্লো মোশন, ইত্যাদি ইত্যাদি। যে এই যে গানের যে হচ্ছে এই জগৎটা, এটা কিন্তু মোটেও ইসলাম সাপোর্ট করে না। বিশেষ করে বাদ্যযন্ত্র সংক্রান্ত যে হচ্ছে গানগুলো রয়েছে। তো সেইগুলো থেকে আমরা বেরিয়ে আসার জন্যই একমাত্র এই যে হচ্ছে হামদ এবং নাতের জন্য যে হচ্ছে গজল প্রশিক্ষণের যে একটি ব্যবস্থা, সেটি আমরা এইখানে ইনক্লুড করেছি। তো আমাদের চিন্তা ভাবনা আরো সামনে রয়েছে, যে এমএনটিউনের মধ্যে আমরা সামনে আরো হয়তোবা আপনাদের জন্য, আপনাদের যে বাচ্চা যারা হচ্ছে একদম শিশু থেকে নিয়ে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যারা এই পড়াশোনা করবে, আমরা আশা করছি যে তাদেরকে আমরা ভালো কিছু শিক্ষা দিতে পারবো, এবং পরবর্তীতে তাদেরকে আমরা কোচিং আকারে বা হচ্ছে তাদেরকে কিভাবে সর্বোচ্চ উন্নত শিখরে পৌঁছে দেওয়া যায়, সেটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাইকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলার জন্য।
তা আলহামদুলিল্লাহ আপনাদের বাচ্চাদেরকে আমাদের এমিনটিউন কালচারাল একাডেমিতে ভর্তি করাবো ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।